বন্ধুরা, পঞ্চাঙ্গ অনুসারে মাঘ মাসের এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আজ রাত 9:49 থেকে এবং এই পূর্ণিমা তিথি শেষ হবে পরদিন অর্থাৎ আগামীকাল 25শে জানুয়ারি 2024 রাত 11:23 এবং এই পূর্ণিমা তিথির লক্ষ্মীনারায়ণ যোগ, সর্বপ্রাপ্তি যোগ এবং সর্বসিদ্ধি যোগ থাকছেই আগামীকাল সকাল 6:50 থেকে 7:32 পর্যন্ত। বন্ধুরা, এই সময়ের মধ্যে আপনারা যদি এই জিনিসটি ঢেলে দিতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে বাস্তু দোষ দূর হবে এবং স্বয়ং মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু আপনার গৃহে আসবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, কারণ এই সময়ে প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে মাঘ মেলার দ্বিতীয় স্নান। তাই সকল দেবদেবী এই সময় আমাদের মর্তলোকে বিরাজমান থাকবেন। আর আপনি যদি এই সময় সামান্য এই জিনিসটি দরজায় ঢেলে দেন তাহলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু আপনার গৃহেতে আসবেনই আসবেন। বন্ধুরা, এই পূর্ণিমা তিথিতে সামান্য কিছু কাজের ফলে জীবন থেকে যেমন দুঃখ, কষ্ট, দারিদ্রতার নাশ হয়ে যায়, ঠিক তেমনই মাঘ মাসের এই পূর্ণিমা তিথিতে এই 5টি কাজ ভুল করেও করবেন না। এতে স্বামী সন্তানের ঘোর অমঙ্গল হবে নিশ্চিত। নইলে আপনি আপনার নিজের দুর্ভাগ্যকে যেমন ডেকে আনবেন, ঠিক তেমনই আপনি আপনার স্বামী সন্তানের চরম ভয়ঙ্কর অমঙ্গলকে ডেকে আনবেন। একই সঙ্গে আপনার এবং আপনার পরিবারের চরম ভয়ঙ্কর মহাবিপদের মুখে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনেছেন, কারণ আজ আমি আপনাদেরকে এমন বিশেষ কিছু দিক তুলে ধরব যা প্রত্যেকের জানা প্রয়োজন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই কম বেশি জানি যে হিন্দু সনাতন ধর্মে এমন বিশেষ কিছু দিন রয়েছে যে দিনগুলিতে আপনি যদি স্বাস্থ্যের কথা মেনে চলতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে বলা যেতে পারে যে আপনি জীবনে অনেকখানি সৌভাগ্য লাভ করতে পারবেন। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব পবিত্র মাঘী পূর্ণিমার দিন এমন বিশেষ কিছু কাজ রয়েছে, সেই কাজগুলি আপনারা কিন্তু ভুলেও করতে যাবেন না, নইলে আপনার নিজের অজান্তেই আপনি আপনার এবং আপনার স্বামী সন্তানের বিপদকে ডেকে আনবেন। ঠিক তেমনি আপনার জীবনে এসে উপস্থিত হবে নানান রকমের ঝুট ঝামেলা ও চরম ভয়ঙ্কর দারিদ্রতা। তাই আপনি যদি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে না চান, আপনি যদি আপনার স্বামী সন্তানকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে ঘর সংসার করতে চান, এই সমস্ত কাজ করে নিজের দুর্ভাগ্যকে কখনোই ডেকে আনবেন না। বন্ধুরা, একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন কোন কাজগুলি করলে আপনার জীবনে সৌভাগ্য ফিরতে পারে সেই সম্পর্কেও। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি পেতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে অবগত করাতে চাই আর তা হল, বন্ধুরা, এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। এই পবিত্রতম দিনে সকাল ঘুম থেকে উঠে আপনি সবার প্রথমেই যেটি করবেন, বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে অর্থাৎ বাসি পাঠ সেরে নিয়ে আপনি তাড়াতাড়ি স্নান করে নেবেন। তারপর মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন। বন্ধুরা, আপনারা কোনো মতেই এই দিন বেলা পর্যন্ত যেমন ঘুমাবেন না, ঠিক তেমনই সন্ধ্যাবেলায় আপনারা ঘুমিয়ে থাকবেন না। বন্ধুরা, মনে রাখবেন যে সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় কখনোই আপনি কোনো রকম
খাদ্য আহারও গ্রহণ করবেন না এবং এই বিষয়টি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। কারণ শাস্ত্রে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে সকাল সন্ধ্যায় যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমিয়ে যায় এবং এই সময়ে খাওয়া দাওয়া করাটাও খুব একটা শুভ বলে পরিগণিত করা হয় না। তাই ঘুমানো এবং খাওয়া থেকে এই দুইটি সময়ে নিজেদেরকে বিরত রাখবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে কাজটির কথা আপনাদেরকে বলবো তা হলো যে সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই বাড়ির মধ্যেই ঝগড়া, কলহ, অশান্তি, পরের বিষয়ে আলোচনা করা অর্থাৎ পরচর্চা করা, কাউকে ছোট বড় ভাষায় কথা বলা, কোনোভাবেই এই সকল অধার্মিক কাজ আপনি কখনোই করবেন না। আর আপনি যদি এই সমস্ত কাজগুলি ভুলেও করে থাকেন তাহলে মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত রুষ্ট হবেন। ঠিক তেমনি আপনি কিন্তু ভগবানের আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হবেন। তাই এই বিষয়টিও অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আর এই সমস্ত কাজই হচ্ছে অধার্মিক কাজ। বন্ধুরা, যারা সমাজে থেকে ধর্মের পথে চলে না তারা এই সমস্ত কাজ করে এবং জীবনে চরম ভয়ঙ্কর মহাবিপদের মধ্যে পড়ে। তাই অতি অবশ্যই আপনারা এই বিষয়গুলি মেনে চলবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা জানিয়ে দেব তা হলো পবিত্র মাঘী পূর্ণিমার দিন আপনারা কোনোভাবেই কোনো মানুষকে মনে প্রাণে আঘাত দিয়ে কথা বলবেন না বা বড় কোনো কথা বলে তাকে কষ্ট দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এই দিন আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন ভগবান বা ঈশ্বরের নাম গান করা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মনে প্রাণে শ্রদ্ধা করা, হাসি খুশি রাখা। দেখবেন সুনিশ্চিত আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবেই হবে। বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টির কথা জানিয়ে দেব তা হলো বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিন আপনারা কোনো মতেই আপনি যেমন তুলসী গাছে হাত দেবেন না, ঠিক তেমনি এই পবিত্রতম দিনে আপনারা তুলসী পাতাও তুলবেন না। সেই সঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন কোনোভাবে কোনো প্রাণীকে যেন আঘাত করা বা হত্যা করার চেষ্টা করবেন না। ঠিক তেমনি এই দিন কোনোভাবে কোনো গাছ কাটবেন না। কারণ এই মাঘী পূর্ণিমার দিন প্রকৃতিও কিন্তু মাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে মাঘী পূর্ণিমা মানে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন। তাই এই বিষয়টি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। বন্ধুরা, এরপর পঞ্চম যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হলো কোনোভাবেই বাড়িতে আমিষ রান্না তো দূরের কথা, আপনারা কোনোভাবে কোনো আমিষ খাবার গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। পূর্ণিমার দিন মাতা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করা হয়। তাই ভক্তি, নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে এই দিন মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন। বাড়ির মধ্যে আলপনা দেবেন, সম্ভব হলে সত্যনারায়ণের সিন্নি দেবেন। কোনোভাবে বাড়ির মধ্যে আমিষ খাবার তো গ্রহণ করবেনই না, ঠিক তেমনই রান্নাও করবেন না। নতুবা নিজের দুর্ভাগ্যকে যেমন আপনি নিজেই ডেকে আনবেন, ঠিক তেমনি আপনি আপনার সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতাকে ডেকে আনতে পারেন। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, এরপর যে বিষয়টির কথা বলবো তা হলো আপনারা কোনো মতেই চুল, নখ, দাড়ি এইসব কাটবেন না, অর্থাৎ সমস্ত প্রকার ক্ষৌর কর্ম এই দিন করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখেন যে এই দিন যদি কোনো ব্যক্তি মাথায় সাবান, শ্যাম্পু দেন বা এই সমস্ত ক্ষৌরকর্ম করতে যায় তাহলে তাকে আপনারা আটকাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে থাকাকালীন অবস্থায় যেন কোনোভাবে এই সমস্ত কাজ বাড়ির লোক যেন না করে, এই দিকটায় খেয়াল রাখবেন। নইলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যেতে বেশি সময় নেবে না। বন্ধুরা, এরপর ষষ্ঠম যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল বন্ধুরা, ঋত মাঘী পূর্ণিমার দিন আপনার বাড়িতে যদি কোনো অসহায়, গরিব, দুঃখী, দুস্থ মানুষ আসে তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য ও সামর্থ্য মতো
আপনি যতটুকু পারবেন আপনি তাকে ততটুকু দিয়েই সাহায্য করবেন। বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় যে মাঘী পূর্ণিমার দিন দান ধর্মকে পরম ধর্ম বলে মনে করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় যে সকল ব্যক্তি যে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন যদি কিছু আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে কিছু দান করতে পারেন, তাহলে সেই দান আপনাদের অখণ্ড পূর্ণ দান হিসাবে সঞ্চিত হবে এবং আপনি একজন অখণ্ড ভাগ্যশালী হয়ে উঠবেন। কারণ একটা কথা মনে রাখবেন যে যদি কোনো মানুষকে দান করা হয় তাহলে তা আপনার কমে যাবে না, বরং আপনাদের জীবনে যেমন অখণ্ড সৌভাগ্য লাভ করা যায়, ঠিক তেমনি আপনি যা দেবেন ভগবান বা ঈশ্বর এর থেকেও দ্বিগুণ আপনার কাছে ফেরত পাঠাবেন। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও আপনাদেরকে এটাও বলে রাখি যে আপনারা এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন কোনো মতে বাড়ি ঘর দুয়ার কখনোই অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখবেন না। বিশেষ করে আপনার বাড়ির সদর দরজাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। নেগেটিভ এনার্জি, বাস্তু দোষ একেবারে নাশ হয়ে যাবে এবং আপনাদের বাড়িতে দেব কৃপা অবশ্যই হবে। কারণ এই পবিত্র শক্তিশালী দিনে বন্ধুরা এই ধরাধামে বহু দেবদেবীর আগমন হয়। বন্ধুরা, প্রত্যেকটা মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা করব, যা দেখব এবং যা শুনবো, ঠিক তেমনই এনার্জি আমরা বাড়িতে আকর্ষণ করি। তাই এর জন্য বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের ঋষি মুনিরা সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছে। তাই বন্ধুরা প্রাচীনকালে বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠানে কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা আমরা বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না, তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনারাও সকাল সকাল ঘুম থেকে উঠেই এই এক ঘটি জল নিয়ে যদি আপনারা আপনাদের বাড়ির সদর দরজার সামনে যদি এই সামান্য কার্যটি করতে পারেন, তাহলে ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক আয় উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আর্থিক উন্নতি হতে বাধ্য হবে। আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয়, ঠিক তেমনি নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বার করে দেয়। ফলে খুব সহজেই আমাদের বাড়ি থেকে দেবতাদের আগমন হয়। হ্যাঁ বন্ধুরা, বাড়িতেই মা লক্ষ্মীর কৃপা হয়। তাই সামান্য কার্যটি শুনতে লাগলেও বন্ধুরা এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই। কিন্তু যদি বন্ধুরা আপনারা যদি একটু ভুল করে ফেলেন, তাহলে কিন্তু এর কৃপা বন্ধুরা আপনারা পাবেন না। তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনুন। কারণ বাস্তু মতে বন্ধুরা সকালেই ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠেই কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম কিংবা দরজার সামনে রেখে দেবেন এবং সেই এক ঘটি জলের মধ্যে এক চিমটি হলুদ ফেলে দেবেন এবং পরদিন যখন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠবেন তখন ওই ঘটিভর্তি জলটি নিয়ে গিয়ে আপনারা আপনাদের বাড়ির সদর দরজা ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিকে এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত আপনারা যদি এই প্রক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক আয় উন্নতি হবেই হবে। কারণ বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে বাড়িতেই স্বয়ং মা লক্ষ্মীর আগমন হয়। বন্ধুরা আমরা সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনে ঝাড় দিই, কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন, শনিবার ও রবিবার ঝাড় দেবার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা লবণ মিশিয়ে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন। এতেই যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে, তাহলে কিছুদিনের মধ্যে সেই ক্ষতি বা সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা
একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যাবেলায় বা স্নান করে আসার পর হনুমান চালিসা কিংবা দুর্গা চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফুঁ দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা বাড়িতে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি যদি বন্ধুরা আপনারা রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি করতে না পারেন তাহলে অন্ততপক্ষে শনিবার ও মঙ্গলবার এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এছাড়াও বন্ধুরা আপনারা এই মন্ত্রটি কিন্তু একদম চেঞ্জ করবেন না, অর্থাৎ আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি করার জন্য হনুমান চালিসা পাঠ করেন তাহলে প্রত্যেকটা দিন হনুমান চালিসা পাঠ করেই আপনারা এই উপায় বা কার্যটি করবেন। দেখুন বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেকের রান্নাঘরে স্বয়ং দেবী লক্ষ্মী ও মাতা অন্নপূর্ণা বসবাস করে থাকেন। সুতরাং আপনারা প্রথমত একটি কথা মাথায় রাখবেন যে আপনার রান্নাঘরে কখনোই 4টি জিনিস শেষ হতে দেবেন না। এই 4টি জিনিস আপনারা যদি শেষ করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা, আপনাদের জীবনে আর্থিক কষ্ট নেমে আসতে বাধ্য। বন্ধুরা, এই 4টি জিনিসের মধ্যে প্রথম জিনিসটি হলো আগুন। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা গ্যাস বা স্টোভ বা উনুনের কাঠ অর্থাৎ আগুন জ্বালানোর যে সোর্স, এই সোর্স কিন্তু আপনারা সদা সর্বদাই মজুদ রাখবেন। আপনি যাই ব্যবহার করে থাকুন না কেন সেই জ্বালানির অভাবে কখনো যেন রান্না বন্ধ না হয়, এই বিষয়টি কিন্তু অতি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। বন্ধুরা দেখবেন এর ফলে আপনাদের জীবনে অখণ্ড সৌভাগ্য নেমে আসবে। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো হলুদ। আগে হ্যাঁ বন্ধুরা, এই হলুদকে শাস্ত্র মতে সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত করা হয়। সুতরাং রান্নাঘর থেকে কখনোই হলুদ শেষ হতে দেবেন না। বন্ধুরা, যদি আপনারা এই বিষয়টি মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনাদেরই জীবনে অর্থনৈতিক কষ্ট নেমে আসতে বাধ্য, এমনকি সুখ শান্তি সমৃদ্ধি পর্যন্ত আপনার পরিবার তথা আপনার গৃহ থেকে চলে যাবে। বন্ধুরা, যদি আপনারা আপনার রান্নাঘরে থাকা হলুদ শেষ হওয়ার পূর্বেই নিজের রান্নাঘরে এই হলুদটিকে মজুদ না রাখেন তাহলে দুর্ভাগ্য আপনাকে 10 দিক থেকে ঘিরে ধরবে। যাই হোক বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো আমরা প্রত্যেকেই জানি চাল। আগে হ্যাঁ বন্ধুরা, এই চাল হলো মাতা লক্ষ্মীর স্বরূপ। সুতরাং আপনারা যদি মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি ও মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে অতি অবশ্যই রান্নাঘরে কখনোই এই চাল শেষ হতে দেবেন না, নইলে আপনাদের জীবনে কিন্তু চরম ভয়ঙ্কর অর্থনৈতিক কষ্ট নেমে আসতে বাধ্য। বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো লবণ। দেখুন বন্ধুরা, এই লবণের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং এই লবণ আমাদের সৌভাগ্য ফিরিয়ে আনতে অনেকাংশেই কিন্তু কাজে লাগে। বন্ধুরা, যদি আপনারা অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে চান, যদি আপনারা চান কোনো বড় ধনী ব্যক্তি হতে, যদি আপনারা চান আপনার জীবনটিকে সফলভাবে কাটাতে, তাহলে কিন্তু এই লবণ যাতে করে রান্নাঘর থেকে শেষ না হয় এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন। তাই আপনার রান্নাঘরে লবণ শেষ হওয়ার পূর্বেই কিন্তু আপনারা লবণের ব্যবস্থা কিন্তু ঘরের মধ্যে করে রাখবেন। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে রান্নাঘরে প্রবেশ করার পূর্বে অতি অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে রান্নাঘরে প্রবেশ করা উচিত। বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে প্রবেশ করি, কিন্তু এটা একেবারে ভুল। শাস্ত্রকে মেনে চলুন, ভালো আপনাদেরই হবে।